যখন বাজার চলে 300, সেখন তার কেউ বলে না যে 600 টাকা বাজার দেবো, চলো যাই। আর এখন 10 দিন বাজার, ধান কাটার বাজার 10 দিন নাই চলছে, 10 দিনের মধ্যে ক টাকা বেশি নেবে মানুষ? 1000 বিজলির দাম হয়েছে 6000 টাকা। আমরা বিজলি বান্ধি 2000 কেজি, তাও হলে গৃহস্থর মন ভরে না। তো কত হলেই করবে? 1200, 1100, 1100, 1200 কইলে 1400 দাম চাও কে, 1200 চাও কে, এই কয়। আবার যখন 300 তখন কেউ কয় না, 500 হইলে তো কয় না, 600 দেওয়ার কথা। এই হলো আমাদের কথা। এইসব ধানের দাম 1300, 1400, 1500, কিষেনের দাম নেই। আবার কিষেনের দাম তাহলে কাম লাগে বুদ্ধি বন্ধু। আর যখন আছে কিষেনের দাম হয় না, তখন 200 যাবা, 250 যাবা, এ কথা হয় কেন? হ্যাঁ, তখন তো কেউ 600 দেয় না। 2 কানি 12 পারে একজন কিষানে, অর্থাৎ 6 মণ ধানের কাজ সম্পূর্ণ ক্লিয়ার করতে পারে একজনে, যতই কম করুক না কেন পারে। পারে, ঠিক আছে, সে পারে, আর 100% পারে। কারণ কিষানরা যেহেতু দাম চাচ্ছে একটু বেশি যাচ্ছে, 2 কানি জমি কাইটে বান্ধে 12 পারে সে জায়গায় পারে, 100% পারে। কিন্তু তারা যে দাম চাচ্ছে একটু বেশি যাচ্ছে, 300 টাকা বেশি যাচ্ছে, 200 টাকা বেশি যাচ্ছে দাম। 1000 টাকা হলে মোটামুটি ঠিক হয়, 1000 টাকা হলে মোটামুটি ঠিক হয়, এর বেশি ঠিক না। 1000 টাকা ঠিক হয়। 1400 টাকা কিষান পড়তেছে একদিনে, 300 টাকা লাগে খাইতে, তার নাস্তা খরচ 50 টাকা, বিড়ি 25 টাকা, সে পান খায় দুটো, যে 1500 টাকা পড়ে যাচ্ছে, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। জনের দাম এই যে ধান কাটা ইরি ধান এই শুরু হলি, বুঝছেন, এই সময় মনে করেন যে 20 দিন 25 দিন হায়েস্ট দাম একটু বেশি থাকে, এ প্রতি বছরে সারা জীবনই। আর এইটা গৃহস্থরা মাইনে নিতে চায় না, অনেকে মাইনে নেয়, অনেকে মাইনে নিতে চায় না। এই 1000 টাকা, 1200 টাকা, 900 টাকা এই এখন যাবে, লোকজন যাবে, এর 1 হাট পরে বা 2 হাট পরে দাম আবার সেই 500 টাকা চলে আসছে। এই আছে নিয়ম, এই সারা জীবনই এই সময় হয়। এইটুক গৃহস্থকে মাইনে নিতে হবে। ধানের তো কাটার চাপ, এখন জনের দাম বেশি হবে। বর্ষা বৃষ্টির কারণে হলো মানুষ পাগল হয়ে গেছে ধান কাটার জন্য। তো 1 সপ্তাহের জন্য 1100 কিষানের দাম, তাহলে তার কিন্তু কমবে সপ্তাহখানেক পরে, সপ্তাহখানেক পরে। 1 সপ্তাহ পরে কিষানের দাম কমে যাবে, বা সামনে আজ গেলে শনিবার মঙ্গলবার রাত পর্যন্ত এরমের দাম থাকবে না, এরমের দাম থাকবে না। ধান বেচা হলো 1130 টাকা, কিষানের হলো 1250। ধানের চাইতে হলো কিষানের দাম বেশি। 1200 টাকার দাম চাচ্ছে, আমি নিয়ে কি করবো কো? আমার বিনি ধান রয়েছে বলে থাক করে। মনে করেন এই আমরা সারা বছর এই সারের থেকে খরচ আমাদের, হ্যাঁ, ধানে শস্যগুলোকে পানি দিয়ে দিয়ে, তারপরে আপনার মনে করেন এই এখন ধান পাইকে গেছে, দাম চাচ্ছে 1200-1300 টাকা দাম চাচ্ছে একটা জনের দাম, হ্যাঁ, একটা কামড়ার দাম আর কি। তাহলে আমরা কৃষি কি করে বাঁচি? নির্দিষ্টটা ইয়েলি প্রায় 700-800 টাকা আমরা বাঁচিয়ে থাকি। হ্যাঁ, 1 মণ ধান যদি একদিন একটা জনের পিছিয়ে 1 মণ ধান পাচ্ছে আমাদের, 4 বেলা খাতি দিতে আসছে। আবার মনে করেন এরপরে মনে করেন একটু গরম পড়লে পরে গাছটা বসছে, কিন্তু কাজও করবে না। তাহলে আমরা কৃষি কি করে বাঁচি কন? এখন দাম 1300-200 টাকা বেশি, 800 টাকা হলে কি সমস্যা হয় না? এবার দাম চাচ্ছে আপনার 1200-1300। হ্যাঁ, তাই আমাদের এই কৃষি কাজটা ছাড়িয়ে দিতে হবে অবস্থায়। কারণ আমি গরিব মানুষ, আমি বুই খাত করি, বুঝছেন, বয়ার গাবুই করি, আমার বাবার খালি 1 কানিও নাই। এই মনে করেন 40 কানি বুই লাগাইছি, আমি কিসের নিতে এসেছি 1200 টাকা 1300 টাকা। আর কি বলবো আপনাকে, এর মূল্যে আমরা 700-800 টাকা হলেই পাই। এর মূল্যে কৃষিকাজ ছেড়ে দিতে হবে, তাছাড়া কোনো পথ নেই। ধানের দাম আছে 1400, আর 1100, 1400টা 1300 টাকা কিষেন। তাই এইভাবে যদি দেয় তাহলে কোন ভাবে আমরা কৃষি কাজ করে খাবো? আমাদের কৃষক কাজের জন্য কিছু জনের দরকার ছিল, আমি আসছি, যেখানে এসে যে পরিস্থিতি দেখেছি, জনের যে দাম, তাতে এই 1200-1300 টাকা করে পার বোন নিয়ে আমাদের মতো সাধারণ কৃষক এভাবে দিয়ে তো আমাদের পোষায় না। আসলে একটা জন নিয়ে সে প্রতিদিন কতটুকু কাজ করবে, কিন্তু পার ডে তার 1000-1200 টাকা তার বিল দেওয়া লাগছে, তারপরও আইসে এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। এভাবে তো হইলে আমাদের দিন শেষে ধানের যে দাম পাই আমরা, আবার এভারেজ সেট করে ধানের বিক্রি করে আমাদের তো লসের হিসেবে খাতায় আমাদের সময় চলে যায়। এভাবে আমি বলতে চাই যে কৃষকের মানে কি, মানে জনের যে দামটা যদি একটু শিথিল করা হয়, তাহলে হয়তো সাধারণ কৃষক যারা আছে এরা কৃষি কাজ করে কৃষিকে আরো ডেভেলপ করতে পারবে আমি মনে করি। কাজেই এখন সরকারের কাছে আমাদের আসল আবেদন থাকবে যে কৃষিকে উন্নয়ন করার জন্য কৃষি প্রযুক্তি, যে ডিজিটাল যে প্রযুক্তি মেশিন সামগ্রী আছে, এই মেশিন সামগ্রী যদি আমাদের
বাংলার ম্যাক্সিমাম বা প্রায় অঞ্চলে যদি এটা পৌঁছা দিতে পারতো সরকার, তাহলে হয়তো আমাদের এই এত দাম দিয়ে জোন নেওয়া লাগতো না এবং আমাদের কৃষি কাজ আমরা আরো ডেভেলপ করতে পারতাম। সরকারের কাছে আকুল আবেদন করি যে এই কৃষি সামগ্রী, এই ডিজিটাল যন্ত্রপাতি যেন আমাদের প্রত্যেকটা অঞ্চলে যেন সরকার পৌঁছে দেয়।